সকাল সকাল স্নান করে তারপরে হচ্ছে বাগানে যাচ্ছি ফুল তোলার জন্য। ফুল তোলার জন্য আর কি গেলাম, গিয়ে দেখি একটা গাছে জবা ফুল গাছ অনেকগুলো ফুল ফুটেছে। এখানে অপরাজিতা ফুল গাছটা অনেক সুন্দর লাগছিল। সকাল সকাল কুয়াশায় মানে ফুলটার উপরে পাতার উপরে পড়ে আছে, অসাধারণ লাগছিল আসলে। আর দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজ। আর ফুলগুলা অপরাজিতা ফুল। আপনারা কী নামে এই ফুলটাকে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। নীলকণ্ঠ অনেকে বলে, আর এখানে হচ্ছে চন্দন জবা, আপনারা কী নামে ডাকেন সেটাও জানাবেন। তারপরে এখানে দেখি অনেকগুলা ফুল ফুটে আছে, সবগুলো আর নিলাম না, বাকিগুলা রয়ে গেছে। তারপরে আমি অন্যদিকে যাচ্ছি, গিয়ে দেখি যে অন্য গাছে কী ফুল আছে। তারপরে হচ্ছে এখানে জবা ফুল গাছটার থেকে উঠাই নিলাম কিছু ফুল। তারপরে হচ্ছে দেখেন এখানে কলি রয়ে গেছে, ফুল এখনও ফুটে নাই, সাদা ফুল, সাদা জবা আর কি। তারপরে কাঠগোলাপ ফুল গাছটা তো দেখাইলাম। তারপরে জবা ফুল গাছ আরেকটা, মনে হয় 10 প্রকার জবা ফুল গাছে আছে এখানে। তারপরে হচ্ছে দেখেন অনেকগুলো ফুল উঠাইলাম, সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না, সবগুলো আর ইয়ে করলাম না। এখানে আরেকটা জবা দেখেন, 2 রকম, একই কালার 2 রকম জবা। তারপরে হচ্ছে দেখেন কতগুলা ফুল, মানে সবগুলোর নাম তো আমি বলতে পারি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে দেখেন এইখানে আরেকটা জবা ফুল, এইটার নাম কি সেটা আমি জানি না। সবগুলোর নামই আমি সাদা জবা এরকম জবা জবা বলে ডাকি আর কি। তো এটাই আপনাদের সাথে বললাম। তারপরে হচ্ছে পূজা দেওয়া শেষ হইল, শেষ হওয়ার পরে দেখেন পাগলটা কি করছে। পাগলটা প্রসাদ নেওয়ার জন্য মানে ইয়ে করতেছে, ও পূজা দেওয়ার সাথে সাথে প্রসাদ নিয়ে যায়। আমি ঠাকুরকে প্রণাম করবার সময় ও প্রসাদ নিয়ে দৌড়ে অন্য রুমে চলে যায়। তারপরে হচ্ছে দেখেন যাদের করে বাচ্চা আছে তারাই শুধু এই সমস্যাটার মধ্যে পড়বে, আর নিচে আসন থাকলে তো কথাই নেই। মানে এখানে সেখানে জিনিস লুকিয়ে রাখবে, ফেলে দেবে, পূজা দেওয়ার সময় পাওয়া যাবে না। হাইরে জন।